অর্থনীতি, না বুঝে আন্দোলন, না বুঝে কিছু। ওদের রেখে দিয়ে সরকার চালাচ্ছে, সরকারের ততই বোঝা অবস্থা। আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এর দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। আমরা আন্দোলন করেছি আপনাকে ক্ষমতার মাখন খাওয়ার জন্য নয়, একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত একটা আইনের শাসনযুক্ত একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য আপনাকে আমরা ওখান থেকে ডেকে, আমেরিকা থেকে ডেকে ক্ষমতায় বসেছিলাম। আর আপনি কি করতেছেন? আমার নাকি আওয়ামী লীগ বানাই দিবেন নাকি? হ্যাঁ দেন, আমরা দেখি কজন আওয়ামী লীগ বানাতে পারে দেখি। এত সোজা না। রাষ্ট্র চালানো আর এনজিও চালানো এক জিনিস না। আপনি এনজিওর আদলে বাংলাদেশ চালাতে চাচ্ছেন, এটা চরম অপরাধ ডক্টর ইউনূস, চরম অপরাধ। আপনি রাষ্ট্র চালাতে আসছেন, রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের বুদ্ধিমত্তা, জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, সামাজিক জ্ঞান দরকার, আপনার মধ্যে কিছু নাই। এই 7 মাসে এত বিশ্রী অবস্থা, 54 বছরও সেটা হয় না কেন? আমাদের শহীদরা জীবন দিয়েছে, আমাদের আহতরা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, হাজার হাজার মানুষ রক্তাক্ত, গুলিবিদ্ধ। এই অবস্থায় শহীদের রক্তের উপর, জীবনের উপর দাঁড়িয়ে আপনি এইভাবে সরকার চালাতে পারেন না। আমি বারবার বলেছিলাম, আমরা অনেকে বলেছিলাম যে অভ্যুত্থানের পরে বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার করেন না। কোত্থেকে এনজিওর লোকজন কতগুলো নেয় আপনি অপদেষ্টা বানাই দিচ্ছে, ওরা দেশের 12টা বাজিয়ে দিচ্ছে। এই রিক্স আমরা নিব না, আপনারা বিমানে করে পালাইবেন, আমরা তো পালাতে পারবো না। ফাঁসির দড়ি তো আমাদের গলায় ঝুলবে, ফাঁসির দড়ি আমাদের গলায় ঝুলবে, তাই না? এটা তো আমরা হতে দিব না। আমি সকল আন্দোলনকারীদেরকে আহ্বান জানাই, দ্বন্দ্ব নয়, মতবিরোধ নয়, পক্ষ বিপক্ষ নয়, পক্ষ একটাই হবে, জুলাই বিপ্লবের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে, রাষ্ট্র গঠনের পক্ষে, রাষ্ট্র পুনর্গঠনের পক্ষে। এই তো এত ধরনের বিভ্রান্তি, মব জাস্টিস থেকে শুরু করে, নারী নিপীড়ন থেকে শুরু করে, তারপরে শাহবাগী শাপলা আবার লাগিয়ে দেয়া, শাহবাগী আর শাপলা দুজনে আবার মুখোমুখি করে দেয়া, এগুলো বন্ধ করেন। এগুলো রাষ্ট্র করাচ্ছে, রাষ্ট্র এবং এজেন্সিগুলো করাচ্ছে। আমরা এগুলো বুঝি। রাজনীতি আমাকে ডক্টর ইউনূস থেকে শিখতে হবে না। আমার আগাগোড়া রাজনীতি, সারা জীবন লড়াই করেছি তোমাদেরকে মাখন খাওয়ানোর জন্য নয়, সারা জীবন লড়াই করেছি একটা ভালো বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। শহীদেরা রক্ত দিয়েছে তোমাদের মাখন গিলানোর জন্য নয়। এক একটা কি বলবো, গালি দিব, আবার গালি দিলে তো সমস্যা হয় আপনাদের অনলাইনে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগেও পুলিশ যেমন গলা টিপে ধরেছে, এখন সেটাই হচ্ছে। কিন্তু 5 আগস্টের আগে কিন্তু পুলিশে ছাত্রদের উপরে হামলা করেছে, কিন্তু এখন সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এতদিন গলা টিপে ধরেনি, এখন আবার গলা টিপে ধরছে, কারণ রাষ্ট্র এখন আবার ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে। এই যে ছাত্রদল নেতা কাবি, তরুণ একটা ছেলে, আমিও সমালোচনা করেছি তার, যে সে ছাত্রদলের প্রেসিডেন্ট ওসিকে আসতে বলছে, এটা তো সঠিক কথা না। কিন্তু কাবিকে গ্রেপ্তার করে, যে এসআই গ্রেপ্তার করেছে, কি চন্দ্র, কি একটা চন্দ্র, ও তাকে তার অন্নকোষে কালকে লাথি মেরেছে, সারা রাত অত্যাচার করেছে। কাবিকে যে পুলিশ অফিসার অত্যাচার করেছে তাকে কিন্তু আইনের আওতায় আনেন। যে সমস্ত পুলিশ আবার শেখ হাসিনার আমলের মতো আচরণ করছে তাদেরকে আইনের আওতায় আনেন। পুলিশকে সন্ত্রাসী বানানো যাবে না। আমরা পুলিশকে সন্ত্রাসের ভূমিকা চাই না। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক, পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক।
একটুকু চাই, যদি পুলিশ জনগণের বন্ধু হতে না পারে তাহলে 24-এর ঘটনার চেয়ে আরও বড় অঘটন ঘটতে বাধ্য। ধন্যবাদ।